Thursday. পরিস্থিতি খুবই ভয়াবহ। বাদে মারতে হবে। আমার কাছে তো ভয়। এবারে অন্য আলু দি বাড়াল টাকা নাতে অনলাইন দিন বাড়াই গুগল ভিতরে রাখতে না। আসসালামু আলাইকুম। দেখেন অবস্থা, আজকে আসছি আখালুকির পাশে একটা হাওর আছে, কালাপানির হাওর। তার বর্তমানে তারা আশপাশে যে কিছু বাড়িঘর আছে এগুলো একটু পর্যবেক্ষণ করার লাগে যে এই মুহূর্তে পরিস্থিতি খুবই ভয়াবহ। তারা অনেকেরই ঘর বাড়ি পানির নিচে, পানির নিচে, অনেকেই হাঁস মুরগ ছাগল কোনো কিছুই মানে বাঁচিয়ে রাখাটা খুব কঠিন হচ্ছে। বর্তমানে এমন পরিস্থিতি হচ্ছে যে এরা যে নিজে ঘুমাবে তারও কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু পশু পাখির বেলা কী হবে, মানে তারাও খুব ঝুঁকির মধ্যে আছে। এখন কি সবাই আপনারা ওই তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ খুব দ্রুত পানিটা নিষ্কাশন করে দেন আর তারাও যাতে সুযোগ সুবিধা হয়। বর্তমানে যদিও আমরা একটা ছোট্ট নৌকা নিছি, কিন্তু দেখেন মানে জোয়ারটা ধীরে ধীরে বাড়তেছে আর এত খুব বড় বড় জোয়ার আসতেছে। এই দেখেন আমাদের পিচ্চি ভাই, পিচ্চি ছোট ভাই, সে আমরা বর্তমান মাঝি বলতে গেলে আর কি, আমরা দিক নির্দেশনা ব্যক্তি। আর আরেকটা দেখেন মানুষ কতটুক বিপদগামী হলে নিজে নিজে নৌকা চালাইও খাওয়ার পানি সংরক্ষণ করা লাগে কত কষ্ট করে একজন আমরা বোন যে পানি নিয়ে যাচ্ছে, তার নিরাপদ পানি মানে নির্ভেজাল পানি খাওয়ার জন্য কল থেকে পানি নিয়ে যাচ্ছে নৌকা দিয়ে, নিজে নিজে বাইয়া পানি নিয়ে যাচ্ছে। আর বর্তমানে দেখা নেই আর ও হইলে আমার সবচেয়ে বড় কফিল, যে কফিলের দ্বারা আমরা এখন হাকালুকি হাওরের মধ্যেখানে যাব। এর জন্য নির্ভরশীল আমরা এই কপিলের উপরে নির্ভরশীল। আর আমার সাথেই বাতিজা আসয় না, আর ওই আমরা ছোট কপিলের উপরে নির্ভরশীল। আমরা এখন যাচ্ছি ওই দিকে, আপনারা বিশাল একটা সমুদ্রের মতো দেখতেছেন, ওই দিকে যাব। আশপাশে বাড়িঘর আছে, এগুলো একটু পর্যবেক্ষণ করবো, আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই দেখেন পরিস্থিতি কতটুক ভয়াবহ, মানুষ কিভাবে বাস করে। উত্তাল ঢেউয়ের কারণে বাড়িঘর সব ভিটা মাটি সব কিছু দুলস্তুর। মানে দেখেন মানুষই থাকা খুব কষ্টকর হচ্ছে। আর সেক্ষেত্রে ছোট্ট একটা গরু ঘর আছে, কিন্তু গরু নাই, অনেকের গরু ছাগল হাঁস মুরগ সবই মরে যাচ্ছে। ও বাড়ির ছাগল বুঝি 6টা মরছে, ওই যে পাশের বাড়ির গরু ছাগল সবই মারা গেছে, একটাও জীবিত নাই। না না যাও উত্তাল সমুদ্রে যাও, আমরা দেখতাম এটা সমস্যা না। পানি ঘরের ভিতরে আছে গলা পানি। আপনারা ওই দেখেন দরজা বন্ধ করে মানুষ সবাই যতটুকু পারছে নিরাপদ আশ্রয় যাওয়ার চেষ্টা করছে। অনেকেই মানে আর সর্বহারা হয়ে আস্থা বছর যে পরিশ্রম করে কিছু দান পাতি যোগাইছিল, আগুলো সংরক্ষণ করে রাখার মতো তারা কোনো সামর্থ্য ছিল না, কারণ কোনো সোর্স না থাকার কারণে এগুলো এইরকমই বেছে বেছে যাচ্ছে। ওই দেখেন মানে ঘরের টিন সালা কিভাবে যায়, মানুষ শূন্য থাকলে কি পরিস্থিতি হয়। এখানে আবার অনেক ভয়ানক সাপও থাকার সম্ভাবনা আছে, এখানে বাসান্ত পানির মধ্যে সাপ থাকার সম্ভাবনা খুব একটা বেশি থাকে, রাত্রেবেলা সাপ ঢোকার সম্ভাবনা বেশি থাকে। আশপাশে আমি আলাপ করছিলাম, এগুলা সবাই একটা নিরাপদ স্থানে কোথায় যাবে, মানে প্রত্যেকের বাড়িতেই তো পানি। কার বাড়িতে তুমি লড়িও না, কার বাড়িতে কিভাবে যাবে কিভাবে উঠবে, মানে প্রত্যেকের বাড়িতেই পানি। কার বাড়ি কে আশ্রয় নেবে, সবাই আছে সর্বহারা হিসাবে। এখন আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা সবার জন্য দোয়া করবেন। দেখেন প্রত্যেকটা বাড়িতেই, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি, প্রত্যেকটা বাড়িটাই পানির নিচে।
এই হাকালুকির হাওরের দিকে আমরা যাইতেছি। হাকালুকির হাওরের শেষ প্রান্তে যাওয়ার চিন্তা ভাবনা আছে। যদি আমরা বাতাসে গতি ধীরে 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 বাড়তেছে, আমরাও খুব ইয়ে করে, তো এগুলা আমরা যাবো দেখি সমুদ্র কতটুকু যাইতে পারি, আকালুকির দিকে কতটুকু যাইতে পারি। এটা আকালুকির দক্ষিণ পার বলতে গেলে আপনার কুলাউড়া থানার ঠিক পাশাপাশি গড়গড়ন, মহেশকরি, মদনগড়ি, এরপরে কুরপানপুর, মেশঙ্কর, গৌরীশঙ্কর, এগুলা এভরিথিং সাইড চতুর সাইড দিক দিয়া সকাপন, এগুলা চতুর সাইডে মানে পানির অবস্থা খুবই ভয়াবহ। যদি আপনারা দেখতেছেন মানে আপনার নৌকাটারে এখন বর্তমানে বিপদ সীমার দিকে আছি আমরা। নৌকা দেখেন বড় বড় জোয়ারাই আমরা নৌকার মধ্যে ধাক্কা দিতেছে, বড় বড় জোয়ারে আমরা আইয়া মারে। আমরা চেষ্টা করলাম যাওয়ার লাগে, দেখি যতটুকু পারি যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যতটুকু পারি আপনার জন্য দোয়া করবেন যে আমরা দেখেন অবস্থা। আমি যতটুকু ক্যামেরা ধরলাম আর কি আপনার ডুবি গেছে উঠতে আর আরামে